বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, হিজরি বর্ষের প্রথম মাস মহরম, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মনে রাখতে হবে, নতুন বছর মানেই নতুন সুযোগ, সুখময় জীবন গড়ে তুলতে সুবর্ণ সুযোগ। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তন করে। পরিবর্তনের চেষ্টা করলে আল্লাহর রহমতের দুনিয়া ও আখেরাতের উভয় জগতে সফলতা অর্জন করা যায়। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব এমন 5টি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, যা মহরম মাসে করতে পারলে সারা বছর খুব ভালো কাটবে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ হবে ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1 নাম্বার, আগামী 1 বছরের পরিকল্পনা করুন। মহরম মানে হিজরির নতুন বছর শুরু। দ্রুত পরিকল্পনা ঠিক না করতে পারলে চোখের পলকে বছর চলে যাবে, বুঝতে পারবেন না। এখন প্রশ্ন করবেন, পরিকল্পনা কি দরকার? মনে রাখবেন, পরিকল্পনাহীন জীবন লক্ষ্যহীন নৌকার মতো চলবে ঠিকই, কিন্তু গন্তব্য পৌঁছাবে না। পরিকল্পনা 2 ধরনের হয়। 1 নাম্বার, দিনই পরিকল্পনা, যেমন আগামী 1 বছর ধর্মীয় কাজের জন্য পরিকল্পনা ঠিক করুন। যেমন কতবার পবিত্র কোরআন খতম করবেন, ইসলামী বিষয় যা আপনার ও পরিবারের সদস্যদের মাঝে দুর্বলতা আছে তা কিভাবে দূর করবেন, কতটা পরিমাণ দান খায়রাত করবেন, ইবাদতে কি রুটিন হবে, অতীতে কাজা নামাজ ও রোজা কোন সময় আদায় করবেন, বছরের গুরুত্বপূর্ণ দিনগুলিকে কয়টি নফল রোজা রাখবেন ইত্যাদি। ধর্মীয় বিষয়ে যা কিছু করণীয় তা পরিকল্পনা করে সুন্দরভাবে রুটিন তৈরি করুন। নাম্বার 2, দুনিয়াবি। 1 নাম্বার, আপনি কি অর্জন করতে চান? আপনার জীবনে এমন কোনো লক্ষ্য যদি থাকে যা আপনি অর্জন করতে চান, তাহলে তার জন্য পরিকল্পনা করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান। 2 নাম্বার, উপার্জিত অর্থ কোথায় ও কিভাবে খরচ করতে চান। 3 নাম্বার, যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসার উন্নতির জন্য কি পদক্ষেপ নিতে চান ইত্যাদি। দুনিয়াবি সুখের জন্য হালাল পন্থায় যাবতীয় কাজের পরিকল্পনা করুন। সে 5টি কাজের মধ্যে একটা হলো 2 নম্বর, গুনাহ থেকে দূরে থাকার অঙ্গীকার করুন। অতীতে যে সমস্ত গুনাহ করে ফেলেছেন, তওবা করে গুনাহকে বিদায় দিন এবং সারা বছর আর গুনাহ করবেন না এই অঙ্গীকার করুন। গুনাহ এমন বড় অসুখ যা মানুষের সুখ শান্তি নষ্ট করে দেয় এবং রিজিকের বরকত কমিয়ে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, ছোট গুনাহকে হালকা ভাববেন না। বড় গুনাহ আগুন তো ছোট গুনার আগুন থেকেই জ্বলে ওঠে। তবে হ্যাঁ, মানুষ মাত্রই ভুল আছে। চলার পথে মানুষ ভুল করে ফেলতে পারে। যদি কখনো ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে চিরতরে গুনাহকে বিদায় দিন। 3 নাম্বার, সময়ের মূল্য বুঝুন। অযথা সময় নষ্ট না করে সময় কোথায় কিভাবে ব্যয় করবেন তা ঠিক করুন। নতুন বছর শুরু সময়ের জীবনে আসল সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 2টি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, প্রতারিত, যা হচ্ছে সুস্থতা আর অবসর। এই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা যেতে পারে, তাহলে আপনার বিষয়টা হয়তো পরিষ্কার হয়ে যাবে। অনেকেই যখন সুস্থ থাকে তখন ইবাদত করে না, কোনো কর্ম করে না, আবার অবসর সময়ের আল্লাহর কথা মনে করে না, সময়কে সঠিক জায়গায় ব্যয় করে না। কিন্তু যখন অসুস্থতা আসে বা শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু বিভিন্ন রোগ শরীরের বাসা বাঁধে, তখন শরীরের যত্ন নিতে ব্যস্ত হয়ে যায়। তখন আফসোস করে, হাই, সময় নষ্ট না করে যদি সঠিক কাজে লাগাতাম কতই না ভালো হতো। তাই সময় নষ্ট না করে সময়কে ঠিকভাবে ব্যবহার করার পরিকল্পনা করুন। ইনশাআল্লাহ আগামী দিন আপনার অনেক উপকার পাবেন, অনেক কল্যাণ পাবেন। নাম্বার 4, জ্ঞান চর্চা করুন। জ্ঞান চর্চা 2 ধরনের হতে পারে। কোরআন ও হাদিস পড়া। প্রতিদিন কয়েকটি করে পবিত্র আয়াত তেলাওয়াত করবেন এবং কয়েকটি আয়াতের অর্থ জানবেন এবং দৈনন্দিন কয়টি হাদিস পড়বেন তা ঠিক করুন। কোন কোন বক্তার বক্তৃতা শুনবেন ঠিক করুন, যাতে বক্তব্যের মাঝে শিক্ষা রয়েছে এমন কিছু বক্তার বক্তৃতা সিলেক্ট করুন যা আপনার আখিরাতে কল্যাণ দিবে। মাসআলা মাসাইল ও ইসলামী ইতিহাসের সম্পর্কে চর্চা করুন। যাবতীয় প্রয়োজনীয় দোয়াগুলি মুখস্থ করুন। আগামী বছর কিভাবে এগুলোকে ম্যানেজ করবেন তা একটা পরিকল্পনা করুন। 2 নাম্বার, দুনিয়াবি। পার্থিব জীবনের সুখের জন্য আপনি যে সমস্ত কাজকর্ম করে থাকেন, চাকরি, ব্যবসা, কৃষিকাজ, শ্রমিকের কাজ ইত্যাদি, আপনি যাই করে থাকেন না কেন, সে বিষয়ে আরো ভালো করে জ্ঞান অর্জন করুন, যাতে আপনার কর্ম আরো বেশি আকর্ষণীয় ও লাভজনক হয়। সেই 5টি কাজের মধ্যে শেষ কাজ, সেটি হলো 5 নম্বর, স্বাস্থ্য ভালো রাখা পরিকল্পনা করুন। স্বাস্থ্য ভালো থাকে সবকিছু ভালো থাকে, তাই সারা বছর কিভাবে স্বাস্থ্য ভালো রাখা যায় সেই সমস্ত বিষয়ে পরিকল্পনা করুন। যেমন দৈনন্দিন কতটা এক্সারসাইজ করা প্রয়োজন, কতটা খাবার প্রয়োজন, কতটা ঘুম প্রয়োজন এবং কতটা পানি প্রয়োজন, সবকিছু পরিমাণ মতো ম্যানেজ করার চেষ্টা করুন। এতে প্রায় ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই 5টি কাজের মধ্যে এই 5টি কাজ যদি আপনি মেনে চলতে পারেন এবং পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার একটি বছর সুন্দর কাটবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আরবি নতুন বছরের শুরুতে আগামী 1 বছরের পরিকল্পনা করে ফেলুন আর পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকুন। দেখবেন সারা বছর খুব ভালো কাটবে ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।